কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কৃষকদের সন্তানদের জন্য কালিয়া ছাত্রবৃত্তি যোজনা কে শুরু করেছেন? এই যোজনা শুরু করেছেন উড়িষ্যা। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক এই যোজনাটি শুরু করেছেন। এই যোজনার অন্তর্গত কৃষকদের সন্তানদের পড়ার জন্য যত ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু উড়িষ্যা রাজ্য প্রোভাইড করবেন। পড়ার ফ্যাসিলিটি বলতে কি, পড়ার খরচ, স্কুল ফিস, টিউশন ফিস এবং মেসে থাকার ফিস, এই সমস্ত খরচা উড়িষ্যা রাজ্য সরকার প্রোভাইড করবে। এখানে যেহেতু উড়িষ্যার কথা এসছে, ম্যাপে দেখো উড়িষ্যা, উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক এবং গভর্নরকে গণেশী লাল এবং উড়িষ্যার মুখ্য ন্যায়াধীশকে কে এস ঝাবেরি, উড়িষ্যার মুখ্য ন্যায়াধীশ। এবং উড়িষ্যায় অবস্থিত উইলার দ্বীপ, যার নাম পরিবর্তন করে করা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিন পালন করা হয়েছে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে 21শে ফেব্রুয়ারি। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এই দিনটি প্রথম পালন করা হয়েছিল 2000 সালে। কত সালে? 2000 সালে এই দিনটি প্রথম পালন করা হয়েছিল। কিন্তু ইউনেস্কো দ্বারা 1999 সালে, কত সালে? ইউনেস্কো দ্বারা 1999 সালে এই দিনটি প্রথম পালন করার কথা ঘোষিত করা হয়েছিল এবং তারপর 2000 সালে এই দিনটি প্রথম পালন করা হয়েছিল এবং তারপর থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এখানে দেখো ভাষার কথা এসেছে। ভাষার কথা এসেছে যেহেতু ভাষা দিয়ে কী কী ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। ভাষা দিয়ে প্রশ্ন হয়, সংবিধানের কত নম্বর অনুসূচিতে ভাষার উল্লেখ রয়েছে? সংবিধানের 8 নম্বর অনুসূচিতে ভাষার উল্লেখ রয়েছে। আরেকটি প্রশ্ন হয় যে 8 নম্বর অনুসূচিতে কটি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে? 8 নম্বর অনুসূচিতে মোট 22টি ভাষার অন্তর্ভুক্তি রয়েছে। আরেকটি প্রশ্ন হয়ে থাকে যে আমাদের ভারতবর্ষে মোট কটি ভাষা রয়েছে? মোট ভারতবর্ষে 1365টি ভাষা রয়েছে। কটি? 1365টি ভাষা রয়েছে ভারতবর্ষে। তাহলে বিশ্বে ভাষার সংখ্যা কত? বিশ্বে ভাষার সংখ্যা 6900টি, বিশ্বে ভাষা সংখ্যা। এবং ইউনাইটেড নেশনের দ্বারা এটি ঘোষিত হয়েছে যে বিশ্বের ভাষার সংখ্যা মোট 6900টি। এবার যেহেতু এখানে গুরুত্বপূর্ণ দিনের কথা এসছে, তাহলে ফেব্রুয়ারিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিন পালন করা হয়েছে সেগুলো একবার আমরা রিভাইজ করে নেব। 2 ফেব্রুয়ারি পালন করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়েলনেস ডে। 4 ফেব্রুয়ারি পালন করা হয়েছিল ওয়ার্ল্ড ক্যান্সার ডে। 8 ফেব্রুয়ারি কোন দিন পালন করা হয়েছিল? রাষ্ট্রীয় কর্মী মুক্তি দিবস। 11 ফেব্রুয়ারি পালন করা হয়েছিল ইন্টারন্যাশনাল ডে ফর ওমেন্স, গার্লস অ্যান্ড সায়েন্স। 13 ফেব্রুয়ারি পালন করা হয়েছিল ওয়ার্ল্ড রেডিও ডে। এবং 20 ফেব্রুয়ারি কোন দিন পালন করা হয়েছিল? বিশ্ব সামাজিক ন্যায় দিবস। এটি আমি ভুল করে বলে ফেলেছিলাম যে বিশ্ব সামাজিক নগর দিবস। এটি নগর হবে না, ন্যায় দিবস হবে। তো বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয়েছিল 20 ফেব্রুয়ারি। তো এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট। সম্প্রতি প্রসিদ্ধ খেলোয়াড় নিকোল ডেভিড রিটায়ারমেন্টের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের বাসিন্দা? তিনি হচ্ছেন মালয়েশিয়ার বাসিন্দা। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। নিকোল ডেভিস কোন খেলার সাথে যুক্ত? তিনি স্কোয়াশ খেলার সাথে যুক্ত। কোন খেলা? স্কোয়াশ খেলার সাথে যুক্ত নিকোল ডেভিস। ইনি হচ্ছেন নিকোল ডেভিস। এবার এখানে যেহেতু খেলার কথা এসেছে, তাহলে খেলা দিয়ে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি। সেখান দিয়ে একটি প্রশ্ন অবশ্যই হবে। যেমন অস্ট্রেলিয়ান ওপেন 2019 কিছুদিন আগেই আয়োজিত হয়েছিল। অস্ট্রেলিয়ান ওপেন 2019-এ ওমেন সিঙ্গেলস কে জিতেছিল? নাওমি ওসাকা। এবং মেন সিঙ্গেল কে জিতেছিল? নোভাক জোকোভিচ। এবং 73তম সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল। কোথায় আয়োজিত হয়েছিল? গৌহাটিতে। এবং 73তম ন্যাশনাল ব্যাডমিন্টনশিপে ওমেন সিঙ্গেলসে কে জিতেছিল? সাইনা নেহওয়াল। এবং মেন সিঙ্গেলসে কে জিতেছিল? সৌরভ বর্মা। তো এই খেলা দিয়ে তো এই 4টি প্রশ্ন অবশ্যই মনে রাখবে। এবার এখানে যেহেতু নিকোল ডেভিস মালয়েশিয়ার বাসিন্দা, মালয়েশিয়াতে কী কী ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর। মালয়েশিয়ার কারেন্সি মালয়েশিয়ান রিঙ্গিট। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে মহাতির বিন মোহাম্মদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোথায় শুরু হয়েছে? এটি শুরু হয়েছে নেপালের ক্যাপিটাল কাঠমান্ডুতে এটি শুরু হয়েছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এই ফেস্টিভ্যালটির আয়োজন কেন করা হয়েছে? কারণ হচ্ছে ভারত ও নেপালের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য নেপালের কাঠমান্ডুতে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া শুরু করা হয়েছে। এবার এটি যেহেতু নেপালের ক্যাপিটাল কাঠমান্ডুতে শুরু হয়েছে, নেপাল সম্পর্কে কী কী ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। ম্যাপে দেখো নেপাল, নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু। নেপালের কারেন্সি কি? নেপালি রুপি। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
এবং রাষ্ট্রপতিকে বিদ্যা দেবী ভান্ডারী। এবং নেপালে অবস্থিত সার্কের হেডকোয়ার্টার অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। এবং একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে ভারতে নেপালের রাজদূত কে নিযুক্ত হয়েছেন? ভারতে নেপালের রাজদূত নিযুক্ত হয়েছেন নীলাম্বর আচার্য। চলো নেক্সট। সম্প্রতি অপারেশন ডিজিটাল বোর্ড কার দ্বারা শুরু করা হয়েছে? এটি শুরু করা হয়েছে MHRD দ্বারা। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে এসে দেখো অপারেশন ডিজিটাল বোর্ডের কথা। এর মানে কি? সমস্ত স্কুলে ডিজিটাল বোর্ড প্রদান করার জন্য অপারেশন ডিজিটাল বোর্ড শুরু করা হয়েছে। এটি শুরু করেছেন কে? MHRDর ফুল ফর্ম কি? মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যার মন্ত্রীকে MHRD মিনিস্টার হচ্ছেন প্রকাশ জাভড়েকর। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারত এশিয়ান এক্সপো সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? ভারত এশিয়ান এক্সপো সম্মেলন আয়োজিত হয়েছে কোথায়? নতুন দিল্লিতে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। নতুন দিল্লিতে এটি আয়োজিত হয়েছে এবং এটি কততম সম্মেলন? এটি ৪র্থতম সম্মেলন, যেটি আয়োজিত হয়েছে নতুন দিল্লিতে। এবার এখানে দেখো এশিয়ানের কথা এসে। এশিয়ানের ফুল ফর্ম কি? এশিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যার হেডকোয়ার্টার জাকার্তা, ইন্দোনেশিয়ায় অবস্থিত। এবং এশিয়ানে স্থাপিত হয়েছিল কবে? ৮ আগস্ট 1967-এ এটি স্থাপিত হয়েছিল। কোথায় স্থাপিত করা হয়েছিল? থাইল্যান্ডের ব্যাংককে এটি প্রথম স্থাপন করা হয়েছিল 1967-এ। এবার যেহেতু এখানে এশিয়ানের মেম্বার কতজন সেটিও জেনে রাখা দরকার। এশিয়ানের মেম্বার মোট 10টি দেশ এশিয়ানের মেম্বার। এবং সম্প্রতি এশিয়ান ভারত যুব শিখর সম্মেলনের আয়োজন কোথায় করা হয়েছিল? আসামে। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি দীনদয়াল বিকলাঙ্গ পুনর্বাস যোজনার উপর ক্ষেত্রীয় সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে কলকাতাতে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। কলকাতাতে এইটি আয়োজন করা হয়েছিল। এবং এই সম্মেলনটির আয়োজন যেহেতু কলকাতাতে করা হয়েছিল, কলকাতা দিয়ে কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। কলকাতা দিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় পরীক্ষায় দিয়ে থাকে। যেমন সম্প্রতি ফুলডোম 3D ডিজিটাল থিয়েটারের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? কলকাতা সায়েন্স সিটিতে। এটির উদ্ঘাটন করা হয়েছিল। এবং কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। ভারতের সবচেয়ে বড় লাইব্রেরি কোথায় অবস্থিত? কলকাতাতে। ভারতের সবচেয়ে পুরানো হাইকোর্ট কোথায় অবস্থিত? কলকাতাতে। এবং ভারতের সবচেয়ে বড় ও সবচেয়ে পুরানো মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতাতে। এবং প্রথম মেট্রো কোথায় চালু করা হয়েছিল? কলকাতাতে। কলকাতা দিয়ে এই সমস্ত প্রশ্ন বহু পরীক্ষায় এসে গেছে। তো সেই জন্য বলছি, এই সমস্ত তথ্য এলেই তোমরা এই সমস্ত প্রশ্নের রিভাইজ একবার করে নেবে, তবেই কিন্তু তোমাদের মনে থাকবে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রাজকুমার বরজাতিয়া নিহত হয়েছেন, তিনি কে ছিলেন? রাজকুমার বরজাতিয়া ছিলেন একজন নির্দেশক। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন রাজকুমার বরজাতিয়া, যিনি সম্প্রতি নিহত হয়েছেন এবং ইনি একজন নির্দেশক ছিলেন। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি অ্যারো ইন্ডিয়া 2019-এর 12তম সংস্করণের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এটির উদ্ঘাটন করা হয়েছে কর্ণাটকে। কর্ণাটকের ক্যাপিটাল বেঙ্গালুরুতে এটির উদ্ঘাটন করা হয়েছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এটি যেহেতু কর্ণাটকে উদ্ঘাটিত হয়েছে, কর্ণাটকের ক্যাপিটাল বেঙ্গালুরু, কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে HD কুমারস্বামী এবং গভর্নরকে বাজুভাই পালা। নেক্সট আছে, সম্প্রতি 8ম বিশ্ব CSR সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে মুম্বাইতে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। মুম্বাইতে এটির আয়োজন করা হয়েছে। এখানে এসে দেখো CSR এর ফুল ফর্ম কি? কর্পোরেট রেসপন্সিবিলিটি কংগ্রেস। কর্পোরেট রেসপন্সিবিলিটি কংগ্রেসের আয়োজন করা হয়েছে মুম্বাইতে। এবং এটির থিম কি? এটির থিমটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোর্স, এটি হচ্ছে এর থিম। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি টেলি ল মোবাইল অ্যাপ ন্যায় বন্ধু কে লঞ্চ করেছে? এটি লঞ্চ করেছেন বর্তমান ভারতের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, এটি লঞ্চ করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন রবিশঙ্কর প্রসাদ, যিনি সম্প্রতি টেলি ল মোবাইল অ্যাপ ন্যায় বন্ধু লঞ্চ করেছেন। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি কোন রাজ্যের NGO লরিয়াস স্পোর্টস ফর গুড অনার পুরস্কার জিতেছেন? সম্প্রতি ঝাড়খণ্ড লরিয়াস স্পোর্টস ফর গুড অনার পুরস্কার জিতেছেন।
অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে, কিন্তু 3জন এই প্রশ্নের ডিটেলসে অ্যান্সার দিয়েছে। 3জন কে? 3জন হচ্ছেন বিনয় বর্মন, সমীর বিশ্বাস এবং ভারতী রয়। এই 3জন ডিটেলসে অ্যান্সার দিয়েছে। তোমাদের বারবার বলছি ডিটেলসে অ্যান্সার দাও, ডিটেলসে অ্যান্সার দিলে তোমাদের রিভাইজ হবে এবং মনেও থাকবে। চলো নেক্সট আছে কোশ্চেন অফ দি ডে প্রশ্ন। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি কে প্রথম ক্রুজ মিসাইল নিক্ষেপে সফল ফতেহ নামক ডুবোজাহাজ লঞ্চ করেছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, লাইক করো, এবং শেয়ার বাটন আছে, অবশ্যই শেয়ার করো। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও।